চিতল মাছের মুইঠা বানানো এত ঝামেলার কাজ যে সহজে কেউ বানাতেই চায় না। কিন্তু দিদি ঝামেলার পরোয়া না করে বানাতে বসে গেল। প্রথমে কাঁটাগুলো ছাড়িয়ে নিল, তারপর সেদ্ধ করে রাখা আলুগুলো ম্যাশ করে নিল, তারপর একটি ডিম ফেটিয়ে ভালো করে আলুর সাথে মেখে নিল। সঙ্গে বেটে নিয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা। এইবার সমস্ত কিছু একসাথে মাখার পালা। এবার একটু গরম জল বসিয়ে এক এক করে মুইঠাগুলো ছেড়ে দেওয়া হলো। আর এই মুইঠাগুলো ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ ওপরে ভেসে না ওঠে। দেখুন কি সুন্দর ভেসে উঠেছে। এবার এক এক করে তুলে ফেলতে হবে। মুইঠাগুলো জল থেকে তুলে নেওয়ার পর যদি আপনাদের মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে, তাহলে ছোট ছোট করে কেটে নিতে পারেন। অনেকটা এইভাবে। এটা অবশ্য নিজের নিজের পছন্দের উপর ডিপেন্ড করে। কড়াইতে তেল বসিয়ে এক এক করে মুইঠাগুলো দিয়ে ভেজে নিতে হবে। এটি মুট করে বানায় বলে নাম হয়েছে মুইঠা। এইসব রান্নাগুলো ঠাকুমার দিদাদের কথা মনে পড়িয়ে দেয়। যাক, মুইঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়ার পালা। মুইঠাগুলো বেশি কড়া করে না ভেজে হালকা বাদামি রঙের করলেই মনে হয় ভালো হবে। এরপর কড়াইতে তেল গরম করে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর টমেটো কুচি, এরপর লবণ, হলুদের গুঁড়ো, আদা, রসুন, ধনে, জিরে ও কাঁচা লঙ্কা বাটা। মশলাটা পুরোপুরি কষে যাওয়ার পর দিয়ে দিতে হবে জল। এটিও নিজের পছন্দ মতো, যে যতটুকু ঝোল খেতে চায় ততটুকু। ঝোলটা ফুটে গেলেই দিয়ে দিতে হবে মুইঠাগুলো, আর সঙ্গে দিতে হবে গরম মশলা আর ঘি। এইভাবেই তৈরি হয়ে যাবে আমার আপনার সবার পছন্দের মুইঠা।